নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। নদিয়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার ৩। শুক্রবার নদিয়ার চরমক্তপুরে খুন হন সাকিব শেখ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলেই অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে, জমি সংক্রান্ত কারণেই খুন করা হয়েছে। সকালে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারও করা হয়েছে। শুক্রবার খুন করা হয় সাকিব শেখকে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর। পুলিশ মনে করছে জমি বিবাদের কারণেই এই খুন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সাকিব শেখকে ঠিক কি কারণে খুন করা হয়েছে, কি জানতে পারছো? পুলিশ সূত্রে কি দাবি? গতকাল রাতে তাকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় কিন্তু 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের যেটা দাবি যে তিনি তৃণমূল কর্মী এবং কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যেমনটা পরিবার জানাচ্ছে যে কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন, তিনি দেওয়াল চুন করার অর্থাৎ দেওয়াল লেখনের জন্য যে চুন দেওয়ার কাজ তিনি করছিলেন, সেই রাগ থেকেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো কারণ আদৌ আছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নাই। পুলিশ যেমনটা জানিয়েছে, পুরনো জমি সংক্রান্ত একটি বিবাদ, সেই কারণেই কিন্তু এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তারা। এই ঘটনায় যে 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তারা সকলেই কংগ্রেস কর্মী বলে দাবি পরিবারের। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই কিন্তু কংগ্রেস কর্মী বলেও দাবি জানিয়েছে পরিবার। এই যে খুনের ঘটনায়, লোকসভা নির্বাচনের আগে খুনের ঘটনায় রীতিমতো এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে এই যে ঘটনা কোন দিকে এগোয় তা পুলিশ তদন্ত শুরু করেছে। কংগ্রেস কর্মীদের দিকে অভিযোগের তীর। কংগ্রেসের কর্মীরা তারা কি বলছেন? দেখো, কংগ্রেস সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। তারা যেমনটা জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে অথবা জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে, এমনটাই জানিয়েছে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। নদিয়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। শুক্রবার নদিয়ার চরমক্তাপুরে খুন হন সাকিব শেখ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের দুষ্কৃতীরা। তারা বলছেন পুলিশ দাবি করছে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে। সকালে খুন করার অস্ত্র উদ্ধার করে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন, এমনই দাবি পুলিশের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনই খবর সামনে আসছে। নদিয়া তৃণমূল কর্মী সাকিব শেখকে খুন করা হয়েছে। শুক্রবার নদিয়ার চরমক্তাপুরে সাকিবকে খুন করা হলো। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর। জমি বিবাদের কারণেই খুন বলে জানা যাচ্ছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়েছে এই তৃণমূল কর্মীকে, এমনই জানা যাচ্ছে। লোকসভা ভোটের আগে এই খুনকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে এলাকা।